ভারতের রাজনীতির ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যেগুলো আজও অজানা থেকে গেছে সাধারণ মানুষের কাছে। ঠিক তেমনই এক ঘটনা, যেখানে দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজের ছেলেকে একেবারে স্পষ্ট করে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, যাই করো, তেজি বচ্চনের ছেলে অমিতাভকে কখনো ভোটের রাজনীতিতে এনো না। এই কথাটা তিনি বলেছিলেন তার ছেলে রাজীব গান্ধীকে, তার মৃত্যুর ঠিক কয়েকদিন আগে। সেই সময় রাজীব গান্ধীর মাথায় ঘুরছিল একটাই ভাবনা, শৈশবের বন্ধু অমিতাভ বচ্চনকে লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিট দেওয়া যায় কিনা। ইন্দিরা গান্ধী এই কথাটা একান্তে বলেননি। তার ঘরে তখন উপস্থিত ছিলেন মাখনলাল ফতেদার এবং অরুণ নেহরুর মতো ঘনিষ্ঠ নেতারা। ফতেদারের মতে রাজীব গান্ধী মায়ের সামনে কোনো প্রতিবাদ করেননি ঠিকই, কিন্তু তার মুখভাব দেখেই বোঝা যাচ্ছিল এই সতর্ক বার্তাটা তিনি মেনে নিতে পারছেন না। এবার আসা যাক দুই পরিবারের সম্পর্কের কথায়। অমিতাভ বচ্চনের মা তেজি বচ্চন ছিলেন ইন্দিরা গান্ধীর দীর্ঘদিনের বন্ধু, কিন্তু এই সম্পর্ক পরে আর আগের মতো থাকেনি। এর পিছনে ছিলেন অভিনেত্রী নার্গিস। ইন্দিরা গান্ধী যখন নার্গিসকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করেন, তখন তেজি বচ্চন এতে অসন্তুষ্ট হন। এই ঘটনায় দুই পরিবারের মধ্যে দূরত্বের সূচনা করে। তবে বন্ধুত্বের শুরুটা অনেক আগের, 1968 সাল। তখনও রাজীব গান্ধীর সঙ্গে সোনিয়া গান্ধীর বিয়ে হয়নি। সে সময়ে সোনিয়া গান্ধী ভারতে আসেন। দিল্লির পালাম বিমানবন্দরে তাকে রিসিভ করতে যান অমিতাভ বচ্চন। শুধু অমিতাভই নন, তার ভাই অজিতাভ বচ্চনের সঙ্গেও সোনিয়া গান্ধীর ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর রাজীব সোনিয়ার বিয়ে হয়, জন্ম হয় রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর। ছোটবেলায় তারা অমিতাভ বচ্চনকে মামু বলেই ডাকতেন। এইভাবেই বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক আর বিশ্বাস সব মিলিয়ে এক গভীর বন্ধন তৈরি হয়েছিল। কিন্তু ভবিষ্যতে সেই সম্পর্কে যে ফাটল ধরবে, তখন কেউই তা কল্পনা করতে পারেননি। এখানে প্রথম পর্ব শেষ। পরের পর্বে থাকবে জরুরি অবস্থা থেকে রাজনীতিতে অমিতাভ বচ্চনের প্রবেশ। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।